রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান জানানো আর চুরি হওয়া টাকা ফেরত চাওয়াকে এবারের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রাপ্তি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে রোহিঙ্গাদের ফেরাতে সমমনা দেশগুলো সমর্থন আরও শক্ত করতে কূটনৈতিকভাবে যথেষ্ট প্রস্তুতির ঘাটতি দেখছেন তারা। অবশ্য রোহিঙ্গাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব নয় বলে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্যকে সাধুবাদ দেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। বৃহস্পতিবারই জাতিসংঘ থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৯ দিনের এ যাত্রায় ২৪-এর অভ্যুত্থান থেকে সংস্কার ও নির্বাচনের পথে হাঁটার গল্পটা বিশ্বমঞ্চে জানান তিনি। সংস্কার প্রক্রিয়া চলছে, সেটা তিনি সমর্থন চেয়েছেন। এ সফরে প্রথমবারের মতো ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে ৭ দফা দাবি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা হয়েছে ৭ দফা দিয়েছেন, কিন্তু আমরা তো দফা তো দেখছি বহুকাল ধরে, সেই ১৭ সাল থেকে তো দফা টফা আসছে, কিন্তু তাতে খুব কাজ হয়েছে মনে হয় না। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে এককালীন ৯৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতিও পাওয়া গেছে। কিন্তু সমস্যা এগুলো এককালীন ফান্ড। রোহিঙ্গাদের জন্য এখানে হচ্ছে বাংলাদেশে কর্মসংস্থান করার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে অক্ষমতা আছে সেটা হচ্ছে যথাযথভাবে বলা। এটা কিন্তু আমি সাধুবাদ জানাই। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কিন্তু এই বিষয়টা তুলেছে। তো কাজেই আপনি এটা নিয়ে যে আন্তর্জাতিক চাপ আছে, এটা বাস্তবতা। এখানে অন্যান্য যে সমস্ত দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এবং অন্য যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে বাংলাদেশের মত পার্থক্য অনেক বেশি দেখা গেছে। তো সেইটা কমিয়ে আনার জন্য অ্যাকচুয়ালি আমাদের সারা বছর ধরে কাজ করা উচিত ছিল। দেশে চুরি হয়ে যাওয়া কয়েক বিলিয়ন ডলার সম্পদ পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের সভাপতি অজয় বাঙ্গার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সেগুলোকে রিপ্যাট্রিয়েট করার জন্য কিন্তু এখানে একটা জোরালো রিমাইন্ডার দেওয়া হয়েছে, কিন্তু কথার চেয়ে বেশি এখন কাজের দরকার। এ সফরে তিনি অন্তত ১ ডজন উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ইটালির প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে। আলোচনা হয়েছে জলবায়ু সংকট, বাংলাদেশি অভিবাসীদের অধিকার, ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠন সহ নানা বিষয়ে। আমার কাছে অলমোস্ট একটা রুটিন ওয়ার্ক মনে হয়েছে, মানে এখানে তেমন কোনো ব্রেক থ্রু দেখা যায় না। অন্তর্বর্তী সরকারের সাথে এর চেয়ে বেশি সম্পর্কে বিশ্ব নেতৃত্ব জড়াবে না বলেও মনে করছেন তারা। ভবিষ্যতে সরকারের সাথে ওরা হয়তো বা এখানে এনগেজ করবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।